সূরাতুন নাহাল পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 20 আয়াত নাম্বার 125 125। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ইনভাইট দ্য পিপল টু দ্য ওয়ে অফ দাই লর্ড, তোমার প্রতিপালকের দিকে মানুষদেরকে আহ্বান করো। সেই দাওয়াতি কাজে আমরা বের হয়েছি, সেই দাওয়াতি কাজ আমাদের অব্যাহত রাখতে হবে। আমরা ধর্মের কথাগুলো, কোরআনের কথাগুলো, ইসলামের কথাগুলো যে যতটুকু জানি অন্যের কাছে পৌঁছে দেব, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। দেশের জন্য, দেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য আমাদের কাজ করতে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, দ্বীনের বাণী, ইসলামের বাণী সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে হবে। পরিশেষে আমাদের যে টিম, দাওয়াতি টিম, শেখ আশরাফ সাহেব আছেন, আমাদের সাথে আছেন বুয়েটের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান স্যার, আছেন আমাদের দিনী ভাইরা। সবার সুস্বাস্থ্য, উন্নত ভবিষ্যৎ ও সমৃদ্ধি কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। তারিখের মুখ থেকে সংক্ষিপ্ত আকারে জ্ঞান করবো কথা শুনলাম। আমাদের আমরা এই যে সফরের টিমে আছি, আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত মুরব্বী, সকলের মুরব্বী, সম্মানিত ভাই, দিনী ভাই, প্রফেসর ইঞ্জিনিয়ার, বুয়েটের প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাইকে সংক্ষিপ্ত দিয়ে কথা বলার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আবেদন করছি। মাউথ পিসটা দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা মূলত আল্লাহর দিন ইসলাম, যার ভিতরে সমস্ত মানব জাতির কল্যাণ নির্ভর করতেছে, সেই সহি দিন, মুকাম্মেল দিনের উপরে মানব জাতিকে দাওয়াত দিচ্ছি। মানব জাতির ইহকালীন ও পরকালীন কল্যাণ, মুক্তি নির্ভর করতেছে এই সহি দিন, মুকাম্মেল দিনকে পুরোপুরি অনুসরণ করার মাধ্যমে। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর কারণে এবং ইসলামের দুশমনদের সুপরিকল্পিত কর্মসূচির কারণে আজকে আমরা এই ১৫০০ বছর পরে আইসিয়া প্রকৃত ইসলাম বুঝতেছি না, সহি দিন বুঝতেছি না, মুকাম্মেল দিন বুঝতেছি না। এই সহি দিন, মুকাম্মেল দিন থেকে আমরা বিচ্যুত হওয়ার কারণেই দুনিয়াতে আমরা লাঞ্ছিত, অপমানিত, এমনকি জাতিগত নিধনের শিকার। এই সমস্ত থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা আমাদের শহীদিন, মুকাম্মেল দিনের উপরে উঠতে হবে। ইসলামের দুশমনদের যেমন মোকাবিলা করতে হবে, সেরকম আমাদের যে প্রকাশ্য দুশমন আছে, শয়তান, ইবলিস এবং নফস, এর বিরুদ্ধেও আমাদের জিহাদ করতে হবে। এটাকেই বলে আত্মশুদ্ধি বা তাজকিয়ার আমল, এটাও করতে হবে। আমাদের দাওয়াত, তালিম, তাজকিয়া, ইবাদত, খেদমত, এই 5টা আমল আমাদের জোরদারের মাধ্যমে আমাদের ইহকালীন এবং পরকালীন নাজাত এবং কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইর। আমরা সম্মানিত বড় ভাইয়ের মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ, দামি দামি অনেকটা কথা, এক একটা কথা একটা মণিমুক্তার মতো শুনলাম। আপনারা ভালো থাকেন, যে যেখানে আছেন। আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধ তাওহীদের দাওয়াত যেন আমরা পৌঁছাতে পারি প্রত্যেকের কাছে, সেই দোয়া এবং দাওয়া সকলের কাছে চেয়ে এখানেই শেষ করলাম।